সবাইকে নমস্কার। যতন অকলঙ্কা আজকে রাজ্যের সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ প্রদান তথা distribution of loan assistance to the beneficiary for socio-economic development of minority communities. এবং উপস্থিত রয়েছেন আজকে এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আজকে এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক এবং উপস্থিত রয়েছেন আমাদের মঞ্চে ত্রিপুরা সরকার মাইনরিটি কর্পোরেশন ডেভেলপমেন্টের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের শ্রী মোবাশ্বের আলীজি এবং উপস্থিত রয়েছেন ত্রিপুরা হজ কমিটির মাননীয় চেয়ারম্যান শাহ আলম মজুমদারজি এবং উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী এবং উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা সরকার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে অনারেবল স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টর শ্রী নির্মল অধিকারী আইএস এবং উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন কমিউনিটি থেকে রিপ্রেজেন্টেটিভ বিশেষভাবে বুদ্ধিস্ট কমিউনিটি এবং খ্রিস্টান কমিউনিটি এবং শিখ কমিউনিটি এবং জৈন এবং উপস্থিত রয়েছেন আমাদের ডিপার্টমেন্টে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত বিশেষভাবে আমাদের মাইনরিটি বিভিন্ন বেনিফিশিয়ারিজ এবং সাংবাদিক বন্ধুগণ, আমাদের রাজ্য সরকার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রাজ্য সরকারের বাজেটের মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়নমূলক আমরা কাজ করে যাচ্ছি এবং তার সঙ্গে ভারত সরকারের সহযোগিতায় তথা দেশের প্রধানমন্ত্রীজির ওনার নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা রাজ্যের সংখ্যালঘু দপ্তর আমরা যেইভাবে আমরা রাজ্য বাজেট এবং সেন্ট্রাল স্কিমে বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের বিশেষভাবে টার্গেট হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে আমরা বিভিন্নভাবে শিক্ষার দিক থেকে শুরু করে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কিম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম এইগুলি আমরা যত সম্ভব দপ্তরের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে সেটা যাতে পৌঁছে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের এই দপ্তরের আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার
মূল্যবান সময় আজকে আমরা এই অনুষ্ঠানে আমরা ওনাকে পেয়েছি। আমরা বিগত সময়ে এই দপ্তরের বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে প্রাক্তন সরকারের সময়ে এই দপ্তরকে সিরিয়াসলিভাবে নজর দেওয়া তাদের সময় আমরা দেখা যায়নি, কিন্তু আমাদের সৌভাগ্য আজকে এই দপ্তরের অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি গত বছরেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই বছরেও আমরা আমাদের সৌভাগ্য আজকে প্রায় 5 কোটি টাকা আমরা যে বিভিন্ন ঋণ প্রদান করার ক্ষেত্রে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা উপস্থিতিতে আমরা আপনাদের হাতে এই কর্মসূচি বা এই যে ঋণ প্রদান সেটা আমরা করতে পেরেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন কমিউনিটি থেকে আজকে রিপ্রেজেন্টেটিভরা এসেছেন। আমরা অবশ্যই আজকে এই দপ্তরের মাধ্যমে আপনারা জানেন, আপনাদের অবগত রয়েছে যে বিশেষভাবে সংখ্যালঘু যে আমাদের দপ্তরের 4টা ইউনিট রয়েছেন, সেটা হচ্ছে সংখ্যালঘু কল্যাণ অধিকর্তা তথা ডাইরেক্টর ফর ওয়েলফেয়ার অফ মাইনরিটিস। আরেকটা রয়েছেন আমাদের ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড তথা ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশন ডেভেলপমেন্ট, সেটা রয়েছে। এবং আরেকটা রয়েছেন আমাদের ত্রিপুরা ওয়াকফ বোর্ড এবং আরেকটা রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য হজ কমিটি। এই 4টা সেকশন আমরা আমাদের গত 5 বছর বা 2018 আগে যদি আমরা দেখি, আমাদের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বাজেট আমরা রাজ্য সরকারের থেকেও অনেক কম, কিন্তু আমরা এই অর্থবর্ষে আমরা প্রত্যেকটা আমাদের ওয়াকফ বোর্ড থেকে শুরু করে হজ কমিটি থেকে শুরু করে আমাদের দপ্তরের বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে সাহায্য করে তাদের শিক্ষার দিক থেকে শুরু করে তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রাজ্যের বাজেট থেকে অনেক আমরা অর্থ আমরা পেয়েছি এই বছরে। এবং সেটা আমাদের মাইনরিটি কর্পোরেশন মাইনরিটি সম্প্রদায়ের সুবিধার্থে এবং ডেভেলপমেন্টের পারপাসে। আজকে আমরা যদিও দেখি যে পেশাদারি শিক্ষার জন্য এককালীন সহায়তা আমাদের রাজ্য সরকার যারা বহিরাজ্যের বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য যারা বিভিন্ন ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করছেন তাদেরকে আমরা এককালীন তাদের আর্থিক সাহায্য করার জন্য 1 লক্ষ টাকা করে আমরা অর্থ আমরা রেখেছি এবং সেইভাবে আমরা প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি। এবং আরেকটা হচ্ছে আমরা প্রায় গত 5 বছর গত 5টি অর্থবর্ষরে মোট প্রায় আমরা 3,362 জন সংখ্যালঘু শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা করে। এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, আজকে আমরা যারা দরিদ্র সংখ্যালঘু পরিবারগুলি অর্থনৈতিক স্বনির্ভরতা ফিরিয়ে আনতে আমরা বিভিন্ন ধরনের আমরা স্কিম রাখা হয়েছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। গত অর্থবর্ষে আমরা সেই স্কিম আমরা চালু করেছিলাম। এই বছরে আমরা অ্যাডভান্স যাতে কোনো বেনিফিশিয়ারি যাতে মিস না যায় তার জন্য আমরা বর্তমান অর্থবর্ষে আমরা প্রায় 1,50,00,000 টাকা আমরা বাজেটে রেখেছি এবং সেই অনুষ্ঠান আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমরা বেনিফিশিয়ারির হাতে আমরা সেই বেনিফিটটা আমরা তুলে দিয়েছি এবং আগামী দিনে কমপ্লিটলি আমাদের এই অর্থ সাধারণ যারা বেনিফিশিয়ারি তাদের কাছে আমরা পৌঁছে দেব। এবং 10,000 টাকা করে যে অর্থ আমরা দিচ্ছি সেটা সাবসিডি হিসাবে, এবং সেই অর্থের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করার ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যায়, আত্মনির্ভর হওয়া যায়, তার জন্য এই প্রকল্প আমরা রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় আমার পূর্ব বক্তা সেক্রেটারি সাহেব বলার জন্য চেষ্টা করেছেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রীর ওনার নেতৃত্বে এটা আমাদের প্রকল্প রয়েছেন PMJBK, প্রধানমন্ত্রী জনকল্যাণ বিকাশ যোজনা। এর মাধ্যমে আমরা প্রত্যেক অর্থবর্ষে
আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আমাদের স্বাস্থ্যের জন্য এবং স্কুলের জন্য বিভিন্ন স্কুল বিল্ডিং করার ক্ষেত্রে এবং হোস্টেল করার ক্ষেত্রে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র করার ক্ষেত্রে, সেগুলি পারপাসে আমাদের এই স্কিমের মাধ্যমে আমরা বিগত সময়ে আমরা কাজ করে থাকি কম্পিউটার ল্যাব করার জন্য। তো সেরকমভাবে আমরা বর্তমানে প্রায় 55 নোজ প্রজেক্ট আমরা বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জেলা ভিত্তিক আমাদের কমিটি রয়েছেন, সেই কমিটি অ্যাপ্রুভেলের মাধ্যমে এবং রাজ্যে আমাদের একটা কমিটি রয়েছেন রাজ্য স্তরে, এই কমিটি অ্যাপ্রুভেলের মাধ্যমে আমরা পোর্টালে আপলোড করে আমরা ভারত সরকারের কাছে, এই দপ্তরের কাছে আমরা প্রস্তাব পাঠানো হয়েছে এবং আমরা আশাবাদী যে ভারত সরকারের এই স্কিম সেটাকে স্যাংশন দেওয়ার জন্য তারা বিভিন্ন গাইডলাইন সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তাই আগামী দিনে সেই স্কিমগুলি আমরা, সেই প্রজেক্টগুলি অবশ্যই আমরা স্যাংশন পাবো। প্রায় 322 কোটি টাকা আমাদের রাজ্য থেকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পারপাসে আমরা প্রজেক্ট পাঠানো হয়েছে। এবং আরেকটা বিষয়, আমরা হজ যাত্রীদের সহায়তা, আপনারা সবাই জানেন বর্তমান আমরা আমাদের হজ যাত্রা বা হজ কমিটির জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আমরা বর্তমানে প্রায় 60 লক্ষ টাকা রাখা হয়েছে এবং আমরা রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন হজ যাত্রীদের সহযোগিতা সেটা করার জন্য এই অর্থ থেকে আমরা ব্যয় করা হয়। এবং আমরা ধন্যবাদ জানাই যে আমি ব্যক্তিগতভাবে এই দপ্তরের মন্ত্রী হিসাবে ভারত সরকারের দেশের প্রধানমন্ত্রী যে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ইউনিয়ন মিনিস্টার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে উনি এত সুন্দরভাবে যে যারা ভারতবর্ষের সমস্ত যারা হজ যাত্রী রয়েছেন তাদেরকে যেইভাবে সিস্টেমে এবং গভর্নমেন্টের কোঅপারেশনের মাধ্যমে তাদের হজ যাত্রী যাওয়ার সাথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং সেখানে গিয়ে কোনো ধরনের যাতে প্রবলেম যাতে ফেস করতে না হয়, সমস্ত ধরনের আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা মনিটরিং করছেন স্টেট গভর্নমেন্টের কোঅপারেশনের মাধ্যমে এবং সেটা আবার হজ যাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য আজকে ভারত সরকার সেটা উদ্যোগ নিয়েছেন এবং সেটাও আমরা আমাদের রাজ্যের জন্য সে কোটা পাবে। এবং আমরা জানি ওয়াকফ বোর্ড সম্পত্তি রক্ষা করার জন্য আমরা বর্তমানে অর্থবর্ষে প্রায় 1,50,00,000 টাকা রাখা হয়েছে এবং সেই ওয়াকফ সম্পত্তি সেটা যাতে কোনো ধরনের যাতে দপ্তরের বাইরে বা সরকারের বাইরে যাতে কোনো ধরনের যাতে সেই জিনিসগুলি যাতে কন্ট্রোলের বাইরে যাতে না যায়, সরকারের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এবং ওয়াকফ প্রপার্টি সেটাকে মনিটরিং এবং প্রপার্টিটাকে কাজে লাগানো বা প্রপার্টিটাকে ডেভেলপমেন্ট পারপাসে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য সেই অর্থ আমরা রাজ্য সরকারের বাজেট থেকে রাখা হয়েছে। এবং সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আছে যারা মেজর কেউ যদি কোনো ডিজিজের মাধ্যমে যদি আক্রান্ত হয় তাদেরকে দপ্তরের মাধ্যমে আর্থিক সাহায্য করার জন্য আমাদের নিউক্লিয়ার বাজেট রয়েছে, সেই নিউক্লিয়ার বাজেট থেকেও আমরা তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। তাই আজকে আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উদ্বোধক আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক রয়েছেন, আমরা অবশ্যই ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। তাই আজকে সবাই যারা উপস্থিত রয়েছেন আমরা অবশ্যই এক সময়ে আমাদের এই সংখ্যালঘু দপ্তর রাজ্যের বিভিন্ন মানুষের যে চাহিদা বা বিশেষভাবে আমাদের যারা খ্রিস্টান কমিউনিটি বা বুদ্ধিস্ট কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটি রয়েছে তাদেরকে অবহেলিত করে রাখা হতো। আজকে আমরা 2018 পরে আমাদের সরকার ক্ষমতা আসার পরে যাতে কোনো ধরনের সেই বেনিফিট থেকে যাতে ডিপ্রাইভ না হয় তার দিকে নজর রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই দপ্তর কাজ করে যাচ্ছেন। তাই আগামী দিনে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছেন এবং আমার পূর্ব বক্তা সেক্রেটারি সাহেব বলার জন্য চেষ্টা করেছে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনকল্যাণ বিকাশ যোজনার মাধ্যমে আমাদের সেই বিভিন্ন ডেভেলপমেন্ট করার স্কোপ রয়েছে, তার জন্য আমরা অনারেবল ইউনিয়ন মিনিস্টার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে আমার ডিও লেটারের মাধ্যমে এটা মেডিকেল কলেজ আমরা প্রস্তাব দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা আজকে আমাদের দপ্তরের মাধ্যমে এবং দপ্তরের বিভিন্ন আধিকারিকের মাধ্যমে সেই প্রস্তাবের জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি
এবং আমাদের জেলা ভিত্তিক স্টেট লেভেলের কমিটি রয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই বিষয়গুলি আমরা জানানো হয়েছে এবং যে আমাদের প্রক্রিয়া সেটা যদি সম্পূর্ণ হয় অবশ্যই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা সেই প্রস্তাব ফাইনাল প্রপোজাল কপিটা আমরা অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা পাঠাবো এবং আমরা পজিটিভলি আমরা রেসপন্সও পেয়েছি যে আমাদের মেডিকেল কলেজ করার ক্ষেত্রে যা আমাদেরকে সেই স্কোপটা দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও আমরা পজিটিভলি সেটা রেসপন্স পাওয়ার পরে আমরা সেই ইনিশিয়েটিভটা আমরা শুরু করেছি। যদিও আমরা ফাইনালি যদি কমপ্লিটলি যদি সেটা আমরা স্যাংশন পেয়ে যাই সেটা একটা ভারতবর্ষের একটা ত্রিপুরার জন্য এটা গ্রেট অ্যাচিভমেন্ট হিসাবে সেটা আমরা অবশ্যই আমাদের সৌভাগ্য হবে বলে আমরা মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তাই সেটা এভরি ডেভেলপমেন্ট পারপাস সেটা আমরা আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার নেতৃত্বে সেটা থ্রু আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। তাই আপনাদের আগামী দিনে অবশ্যই এই দপ্তরের মাধ্যমে আপনাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমুখী সেই প্রকল্প অবশ্যই আমরা আগামী দিনে মানুষের সাথে সেই কাজ করে যাব দপ্তরের মাধ্যমে। তাই সেটাই আমি সকলের কাছে এই আজকে আমাদের লোড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, কুলঙ্কা।